দেবাদিদেব মহাদেবের পাঁচতর্ক মস্তকে নিয়ে সংকট মোচন বীর হনুমানের চরণস্পর্শ করে চারিদিকে আলোর শেষের সম্পূর্ণ অবলম্বনে শিবশক্তি অপেরা ভেলাটামারের সুযোগ্য অভিনেতাদের অভিনীত মহান অভিনেতা নির্দেশিত এবং বিশ্ববিখ্যাত রাইটার তাপস কুমার রচিত অশ্বসজল এক রাত্রি ব্যাপী যাত্রাপালা দুর্যোধনের বিচার চায়। দুর্যোধনের বিচার চায় আপনারা দেখতে পাবেন যে কেমন করে ক্ষমতাকালীন বিধায়ক আমজনের উপর অত্যাচার করে, কেমন করে সামান্য যুবক চাকরির চাহিদায় সুপথে নামে পড়ে। তাই সমস্ত ঘটনাচক্রকে প্রতিহিত করার জন্য যথেষ্ট পরিণতি আমাদের ভেলাটামারের গ্রামবাসীর উৎসর্গকৃত যাত্রাপালা দুর্যোধনের বিচার চায়। সর্বদেব দেবীর আশীর্বাদ ও চরণধূলি মাথায় নিয়ে এই মঞ্চে মঞ্চস্থ করতে চলেছে ঘুম ভাঙানো, সারা জাগানো, নাচে গানে ভরা অশ্রু সজল সামাজিক যাত্রাপালা দুর্যোধনের বিচার চায়। রচনা ডাক্তার তাপস কুমার, নির্দেশনা ডাক্তার মনবোধ পান্ডে, সহ নির্দেশনা হীরালাল মাস্টার, সম্পাদনা শ্রী কালীপদ মাহাতা, পরিচালনা সীতারাম মাহাতা, অজিত মাহাতা, অনিল মাহাতা, কামদেব মাহাতা, ভবেন্দ্রনাথ মাহাতা, মন্টু মাহাতা, সিদান এবং নবযুবক কমিটি। ম্যানেজার জগদেব মাহাতা, সহ ম্যানেজার বিজয় মাহাতা। আলো ও ধ্বনি মহামায়া সাউন্ড গোলকুন্ডা। রূপসজ্জা মহামায়া প্রেস হাউস গোলকুন্ডা। সুর চিত্তরঞ্জন পাঠক ও বিনয় সিংহ। পুরুষ চরিত্রে যারা অভিনয় করছেন: দুর্যোধন গাঙ্গুলি দীনেশ চন্দ্র মাহাতা, অঞ্জন হীরালাল মাহাতা, রঞ্জন জগদেব মাহাতা, সত্যবান রায় পরেশ চন্দ্র মাহাতা, অভি কুমার ভূপেশ, স্বাধীন চৌধুরী নিরুদ পান্ডে, বিপ্লব সুবল চন্দ্র মাহাতা, হরিপদ চিত্তরঞ্জন পাঠক, মাতন হাসদা দীপক মাহাতা, মংরু অনাথ মাহাতা, কৃপা সিন্ধু অজয় মাহাতা, হেলারাম মনোজ মাহাতা, কুণাল দত্ত বিনোদ পান্ডে, রকেট রাখাল মাহাতা, শান্তা প্রসাদ বিজয় মাহাতা।
স্ত্রী চরিত্রে যারা অভিনয় করেছেন, আঁখি কাজল চন্দ্র, চন্দ্রাণী অঞ্জনা, লজ্জাবতী গোলাপী অধিকারী, লিলি পায়েল মহাত্মা। এই মহাভারত আছে সেই কলঙ্কিত নায়ক দুর্যোধন, যে দুর্যোধন নিজের স্বার্থ সিদ্ধির জন্য সৃষ্টি করেছিল আর একটা কুরুক্ষেত্র। সেই কুরুক্ষেত্রের পুরচক্র মাঝে দেশের অভিন্ন রাজনীতির শব্দরথীর হাতে নির্মমভাবে বলি হয়। আধুনিক দুঃশাসনের হাতে দ্রৌপদীর লাঞ্ছিত হয় এই দেশের অসহায় নারীত্ব। আর ভীরু দর্শক অন্ধ ধৃতরাষ্ট্র সেজে কোনো প্রতিবাদ না করে মুখ ফিরিয়ে নেয়। কিন্তু সেই চির শাশ্বত বাণী যথা ধর্ম তথা জয় এবারও নতুন করে প্রমাণিত হয়। তাই তো অসংখ্য দুর্নীতি দেশের মধ্যে মিছিল নিয়ে পথ চলা দুর্যোধনের একদিন সত্যের স্বাধীনতার দীর্ঘপথ অতিক্রম করে আজও ভারতবর্ষ দেশীয় শত্রুদের হাতে পরাধীন। ইংরেজরা ভারতবর্ষ ত্যাগ করলেও তাদের কূটনীতি আজও ছড়িয়ে আছে সারা ভারতবর্ষের মাঝে। সাম্প্রদায়িকতাবাদ ও বিচ্ছিন্নতাবাদের আতঙ্কে সারা দেশ আজ জর্জরিত। তাই তো স্বাধীন ভারত মাতা দুর্যোগে আজ কাঁদে। স্বাধীনতার অনুরোধ কাঁপতে হাহাকার করি কাঁদছে কি দক্ষিণে
স্বাধীনতার বিজয় মান্য করার পরে আজও তোমার চোখে জল ঝরছে কেন বা কেন? তোমার সার্থক সন্তানেরা তোমার সন্তানকে অত্যাচারের কথা চিহ্ন এঁকে দিয়েছে, তাই তোমার সোনা রঙ্গ খণ্ড বিখণ্ড করতে চাইছে, তাই বুঝি তুমি কাঁদছো? ভয় নেই না, ভয় নাই। তোমার অখণ্ডতা রক্ষার আবার আমরা ঝাঁপিয়ে পড়বো শত্রুদের মুখে। নতুন স্বাধীনতার যুদ্ধে আমার জানাবো শহীদ হবের বিপ্লবকে ক্ষুদিরা স্বাধীনতার দিন বটে, আমরা স্বাধীনতার মণ্ডপকে খুব সুন্দর করে সাজাই দিব। আর আমাদের সবাইকে ওই স্বাধীনতার পতাকা তুলতে হবে, আমার গান গাইতে হবে। বলছে ওই গানটি মাস্টার বাবু আমাদের পরি পরি করে শেখাই দিল, সেই গানটি ওঠো গো ভারত Oh
মানুষদের হাত ধরে টানাটানি করতাম। ওর সামনে কথা বল। আর আগে তুই তোর মুখটাকে সামলে রাখ বাবু। মেয়ে মানুষকে মা ভাবতে শিখ, বোন বলে ভালোবাসতে শিখ, তবেই তো তোকে আমরা ভক্তর লোক বলে পেন নাম জানাবো। আর যদি কখনো ছোট লোকের পারা কাজ করি তো কাল মেরে একদম শেষ করে দিব। কারণ আমরা যে তোমাদেরকে ভোট দিয়ে ভোট দিতে ভুলে দিয়েছি, তোরা না ভুলে মারলে মারবে না কে? ভোট দিয়েছিস বলে একেবারে মাথা কিনেছিস না রে। তবে বিকাই দিয়েছি, এখন তোরা দেশের এই রাজা বটে, যখন খুশি আসবি আর মোদের মাথা গুলোকে কেটে নিয়ে যাবে। সরকার বাবা, সরকার বাবা, ও সরকার, ও কুত্তাটা আমার হাত ধরে টানাটানি করেছে বলে। বিলিতি কুত্তাই ছোলা করে দোষ হয় বিলি। সাবধান আজকে। হুঁশিয়ার বাবু, মনে রাখবি আমি মদন সর্দার উঠে এই 10 গায়ের সর্দার বলে মুন্ডা, বস্তির বাচ্চা থেকে জোয়ার মোড় পুরা সবাই আমাকে সর্দার বলে মান্য করি। আমার একটা হুঙ্কার খুললে এখন 5000 সর্দার মুন্ডা ছুটে এসে তোহার শরীরটাকে একদম টুকরা টুকরা করে আমি দুর্যোধন গামনের ভাই রঞ্জন গামনে, ওদিকে আমরা সহজেই ছাড়বো ভেবে সরকারি চাল চুরি করেছে। তোরা তোরা এই বস্তির সবাই তোরা বাবা লুট করেছে। তবে মিথ্যেবাদী মাটিতে ফেলে দে, মানে গুলি করে তোর মাথার খুলে উড়ে দেবো। আপনি এসেছেন স্যার? আরে চলে ফলে এই ছোট লোকগুলো হয়তো আমাকে খুন করে ফেলতো। কাল রাতে এরাই সরকারি চাল চুরি করেছে। তার বাবু আমরা চাল চুরি করি নাই। আমারও তাই সন্দেহ হয়েছিল, আর সেই জন্য এক তদন্তকারী নিয়ে পথে আসছিলাম। কোথায় রেখেছিস তোমার বল? আমরা চাল চুরি করি নাই। চুরির প্রমাণ খুঁজতে আপনাকে বেশি দূর যেতে হবে না সালা। ওই দেখুন মেয়েটারে কচুরি লুকানো আছে। তাহলে ওর শাড়ি খুলে চালগুলো বের করুন রঞ্জন বাবু। এক সমাজ সেবী আর পুলিশ কর্মী এক নির্দোষী যুবতীর আঁচল থেকে উদ্ধার করেছে চালের পরিবর্তে এক গুচ্ছ ফুল। এটা কালকের সংবাদপত্রের ফার্স্ট হেডলাইন। তবে সাংবাদিকের উপর আইন রক্ষকের অন্যায় হামলা, এটা কালকের সংবাদপত্রের সেকেন্ড হেডলাইন। আই এম সরি, আমি জানতাম না এগুলো ফুল। ফুল নয়, ওগুলো এই দেশের ফুলের মতো নারীদের ফলন ঠিকানো হচ্ছে। বাবুজি, বাবুজি, তুই কাঁদিস নেই, ওগুলো আবার তুই তো আঁচড়ে তুলে নে। এগুলো দিয়ে কি ভারত মোদের পুজো হবে বাবুজি? কারণের স্পর্শে ফুলের কখনো চাই না বাপ। ওই ফুল দিয়ে আমি কাল করবো স্বাধীনতার পূজা, আর স্বাধীনতার যুবকাস্তি বলে হওয়া শত সহস্র সৈনিকদের উদ্দেশ্যে আমি বলবো, মাতৃভক্তি সৈনিক, তোমরা সত্য থেকে চেয়ে দেখো মানুষের জন্য যে স্বাধীনতা তোমরা এনে দিয়ে গেছো, সেই
স্বাধীনতাকে নিয়ে রাজনীতির ব্যবসা করতে চলেছে এই দেশের কিছু স্বার্থন্বেষী মানুষের দল। আমল এত সাহস আপনার? আপনি আমার ডিউটিতে বাধা দেন? কে কে আপনি? ওনার পরিচয়টা আপনি আপনার হায়ার অফিসারের কাছ থেকে জেনে নেন। আগে আপনি আপনার কর্তব্য পালন করুন। ওকে সেপার ওদেরকে অ্যারেস্ট করে গাড়িতে তোলো। অনেককে নয়, অ্যারেস্ট করুন ওই চরিত্রহীন রঞ্জনকে। কি আজীবনে কথা বলছেন আপনি? আপনি জানেন উনি এমএলএ সাহেবের ভাই। এমএলএ সাহেবের ভাই অন্যায় করলে তাকে অ্যারেস্ট করা যাবে না, এমন আইন কিন্তু সংবিধানে নেই ইন্সপেক্টর। আপনি বড্ড বাড়াবাড়ি করছেন কিন্তু। বাড়াবাড়ি তো আপনারা করছেন সাহেব। প্রাইমারি স্কুলের বাচ্চাদের জন্য আসা সরকারি চাল ওয়াগন ভেঙে চুরি হয়ে গেল, অথচ আসল চোরকে গ্রেপ্তার করতে না পেরে ছুটি সেজেন এইসব নির্দোষ মানুষগুলোকে দোষী। এরা যদি নির্দোষ তো আসল চোরটাকে এটা খোঁজার দায়িত্ব আপনার। আগে ওকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যান। ওনার অপরাধ প্রকাশ্য দিবালোকে এক মহিলার শ্লীলতাহানি। কিন্তু সাক্ষীটা কে দেবে শুনে? আপনি আপনার চোখের সামনে ঘটেছে রঞ্জন গাঙ্গুলির বর্বরতার দৃশ্য। আপনার এই জন্য মঙ্গল কপাল থেকে ঝরেছে আপনার নৃশংসতার রক্ত। তাই সাক্ষী আর জবাবদেহি দুটো আপনাকে করতে হবে ইন্সপেক্টর। কিন্তু এইসবের প্রমাণ প্রমাণ আমার হাতে নেই। ক্যামেরা আমার এই ক্যামেরায় তোলা ছবিগুলো আমি আদালতে পেশ করে বলবো মাননীয় ধর্মবতার সমাজ বিরোধী কর্তৃক দেশের নির্যাতিত নারীদের এটাই লজ্জা হরণের জীবন্ত প্রমাণ। সারা ভারতের লোকেরা অন্যায় করলে কত সাক্ষী প্রমাণের দরকার, তবেই ওরা শাস্তি পাবে। আর আমরা অন্যায় করলে অপরাধী। এখন তোমার সাক্ষী আর প্রমাণ তো মিলে গেল দারোগা বাবু। নাকি আরো প্রমাণ দরকার? ঠিক আছে, আচ্ছা আমি উপযুক্ত প্রমাণ সংগ্রহ করে তারপর আমি তোদেরকে উচিত শিক্ষা দেবো। আসুন আসুন রঞ্জন বাবু। অপরাধীকে এতখানি সম্মান দেখানো উচিত নয়। ওকে সবার সামনে দিয়ে অ্যারেস্ট করে নিয়ে যান। কে? সেপাই অ্যারেস্ট করো। আদেন চৌধুরী আচ্ছা তোমারই বড়ারা আরে কসম দেওয়ার বুকে যে আগুন তোমরা জ্বেলে দিলে তাহলে বাজারে কিন্তু অনেক রক্ত দিতে হবে। আরে আমার আসো, তোমরা ক্যারি হয়ে থাকবে। তাই আইনে জানবার তুহার বুকে রক্ত দিয়ে ওই আগুন আমরা নিভাইয়ে দিব। কিন্তু আমার যে ভীষণ ভয় হচ্ছে বন্ধু। ভয়কে জয় করতে শেখো মা। এই গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ আর বন্য বাস্তবের প্রবল অসুখে ভুগছে। রাজনীতির স্বার্থে অধিকাংশ মানুষ আর মনুষ্যত্ব বিসর্জন দিয়ে তৈরি হয়েছে হিংস্র জানোয়ার। বাবুজি তাই ওই সমস্ত মানুষ পশুদের রাজত্বে বাঁচতে গেলে আমাদের আমৃত্যু সংগ্রাম করে যেতে হবে। প্রয়োজনে লড়াই করে ছিনিয়ে নিতে হবে ন্যায্য অধিকার। লড়াইয়ের লেগে আমরা সব সময় তৈরি বাবুজি। তুমি একবার বললেই আমরা কার বললাম নিয়ে ওদের উপর ঝাঁপায় পূর্ব। আইনকে নিজের হাতে তুলে নেওয়া অপরাধ। ওদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে ন্যায়ের অস্ত্র দিয়ে, সত্যের অস্ত্র দিয়ে। সর্বপ্রথম তুমি তোমার লেখনী দিয়ে দেশের জনগণকে সচেতন করে তুলে রিপোর্টার সংবাদপত্রের পাতায় পাতায় উল্লেখ করো শাসক গোষ্ঠীর অন্যায়, অবিচার আর ব্যভিচারের রিপোর্ট। চৌধুরী এমএলএ দুর্যোধন গাঙ্গুলি আর তার দলীয় নেতাদের সমস্ত গোপন তথ্য আমি জনগণের সামনে তুলে ধরবো, প্রকাশ করবো। আইন রক্ষকের আইন বিক্রয়ের ইতিহাস জনগণের সামনে তুলে ধরবো। দেশের আসল শত্রুকে আজকের খবর কাগজে লিখবে তো বাবু। শুধু লিখবো না সর্দার, ওই অপরাধীকে উপযুক্ত শাস্তি দিতে প্রয়োজনে আমি কোর্টে গিয়েও সাক্ষী দিয়ে আসবো। সাক্ষী দিলেও ওরা শাস্তি পাবে গেল। আইন পুলিশ সব ওদের হাতে কেনা হয়ে আছে। তুই ঠিক বলেছিস মঙ্গু, ওহাদের অনেক টাকা পড়ে আর
আর সে টাকা দিয়ে উহাদের সব টাকা দিয়ে দিবে। তাই যদি হয় ওদের স্বেচ্ছাচারিতার যোগ্য জবাব দিতে আমরাও করে তুলব নতুন সংগঠন। হ্যাঁ, নতুন সংগঠন। আপনার জন্য প্রয়োজন প্রকৃত শিক্ষা। শিক্ষা, হ্যাঁ শিক্ষা। শিক্ষাই তোমাদের ঘুমন্ত চেতনায় আঘাত করে জ্বালাবে জ্ঞানের আলো। শিক্ষাই দেবে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রতিবাদের ভাষা। আমরা শিখবো বাবাজি। তোমাদের মতো সমস্ত গরিব প্রতিষ্ঠ মানুষদেরকে আমি ডেকে ডেকে বলছি, বাইশক সারা দেশ আর্থক প্রবঞ্চকদের রাজত্ব। তোমাদেরও শিক্ষা আরোগ্যতার সুযোগ নিয়ে স্বার্থপর মানুষেরাও তোমাদের ঠকিয়ে তাদের সাধ্য সিদ্ধি করতে চলেছে, বঞ্চিত করে চলেছে তোমাদের রাজ্য অধিকার থেকে। তাই বলছি বাইশক, আর তোমরা জ্ঞানদার অন্ধকারে নিজেদের ডুবতে না রেখে ওদের বঞ্চনার হাত থেকে নিজেদের বাঁচাতে আবার তোমরা তুলে নাও শিক্ষার হাতিয়ার। শিক্ষার হাতিয়ার তুলে দিয়ে স্বাধীন চৌধুরী মূর্খ সাতালগুলোকে আমার বিরুদ্ধে খেপাতে চাইছে, কিন্তু নির্মম স্বাধীন চৌধুরী জানে না যে বাড়ির বাঁধ দিয়ে কখনো দুর্বার জলস্রোতকে রোধ করা যায় না। যাই বর্দা যাই, মুঠো মুঠো বালি দিয়ে যদি দুস্তর হিমালয় তৈরি করা যায় তাহলে ওই সাগরের জলস্রোত রোধ করা যায় বর্দা। তার অর্থ তোমাদের স্বেচ্ছাচারিতার বেবিচারে মানুষকে এখন শেখাচ্ছে প্রতিবাদের মন্ত্র। তাই এই দেশের নির্যাতিত জনগণ এখন গড়ে তুলছে তোমাদের বিরুদ্ধে নতুন সংগঠন। সেই সংগঠনের নেতা হয়ে আমার কাছে চ্যালেঞ্জ জানাতে এসেছি। না বর্দা না, আমি চ্যালেঞ্জ জানাতে আসিনি। আমি জানতে এসেছি যে প্রকাশ্য দিবালোকে কোন মহিলার শ্লীলতাহানির অপরাধে পুলিশ রঞ্জনকে গ্রেফতার করে নিয়ে গেছে। তুমি তাকে কেন পুলিশের হাত থেকে ছাড়িয়ে এনেছো বর্দা? রঞ্জন কোন মহিলার শ্লীলতাহানি করবে এই কথা তুই ভাবলি কি করে? তোমার আমার ভাবনাকে অতিক্রম করে রঞ্জন এখন অনেক দূরে এগিয়ে গেছে বর্দা। রঞ্জনের বিরুদ্ধে এখন একাধিক অভিযোগ। সেই কোথাও সেই মদ খেয়ে জনতার শান্তি ভঙ্গ করছে, আবার কখনো ওই স্কুল থেকে ফেরত আসা ছাত্রীদের কুৎসিত মন্তব্য করে উত্তপ্ত করে চলেছে বর্দা। ওসব অভিযোগ মিথ্যে। স্বাধীনতা সংগ্রামী কখনো মিথ্যে কথা বলেনি বর্দা। আরে ওটাই ওদের পলিটিক্স অঞ্জন। 3 ক্লাস পরে গেছে আর ভোটে আমাকে হারানোর জন্য আমার ইউনিয়নের ছেলেদের নামে ওরা মিথ্যে বদলার ছেড়াচ্ছে, যাতে ভুল বুঝে জনগণ আমাকে ভোট দিতে অস্বীকার করে। ওই রিপোর্টার সত্যবান রায়ের ক্যামেরায় তোলা সে দৃশ্যটা কিন্তু মিথ্যে নয় বর্দা। তাই তো সত্যের জন্য সেই ক্যামেরাটা আগে আমার চাই। তার জন্য প্রয়োজন হলে রিপোর্টার সত্যবান রায়ের সংসারটাকে শ্মশান করে দেব। ওই সত্যবান রায়ের সংসারটাকে শ্মশান করার আগে তুই নিজের কথা ভাবতে শিখ রঞ্জন। আমি আবার বলছি, আমার চলার পথে তুই বাধা হয়ে দাঁড়াইস না। তুই যদি সেই অধপতনের পথে পা বাড়াস, আমি সহস্রবার সেই পথে বাধা হয়ে দাঁড়াবো। আর দাদা বলে তুই কি আমার কাছে সম্মান পাবি না? না, চাই না রঞ্জন, আমি তোর কাছে সম্মান চাই না। আমি দাদা হয়ে তোর কাছে অনুরোধ করছি ভাই, ওই ইউনিয়নের বড় বলিয়ান হয়ে তুই আর নিজেকে অমানুষ সাজাসনি। মানুষকে মানুষের অধিকারে বাঁচতে দে, নারীকে বোন বলে। সত্যবান রাজনীতির ছবি আমার ক্যামেরায় আটকে রেখেছে, আর যার জন্য আমাকে পুলিশের হাতে তুলে দিয়েছিল ছবি পুনরায় প্রীতি ঘটাতে তাদের চলে আর ভাজি সত্যবান রায়ের বলিকে আবে। একটা কথা মনে রাখবে, ওই সত্যবান রায়ের বোন আমার
কত কিনা বলে বেড়াচ্ছে। আর সত্য নয়, আমার নামে কত কিনা ছাপাচ্ছে। কই, আমি কি একবারও মাথা গরম করেছি? আরে নীরব থাকাটাই হলো আসল পলিটিক্স, বুঝলি? ওই রকেটকে এবার পাঠিয়ে দিত। ঠিক আছে বড়দা, আমি আপাতত নীরবে রইলাম। 3 মাস পরে ইলেকশন, আর এই ইলেকশনে কিছু অপারেশন না করলে বোধহয় মন্ত্রী হওয়া যাবে না। আরে শান্তা পোশাকে এসো এসো। आप जो भी बोले साहब, लेकिन ये गरीब आदमी को जेमन भूले जावे ना, कम से कम थोड़ा नजर रखबेन। তা ওদিকে সম্ভব কি আছে? एकदम क्लियर वागान साफ करिए हमरा पूरा गोडाउन खोलिए दिएছি। लेकिन साहब कुछ ঝামেলা হবে না তো? ঝামেলা? আরে সরকারি চাল তার হবে ঝামেলা কিসে? তবে হ্যাঁ, ওই প্রাইমারি বাচ্চাদের জন্য আসা চাল তো একটা তদন্তের অর্ডার অবশ্যই আসতে পারে, আর তদন্তটা করবো তো আমি। बहुत अच्छा साहब, बहुत अच्छा साहब। আমি বলছিলাম কি हमारा कारोबार कुछ मंदा चलছে, लॉस के ऊपर लॉस। আরে 2 নম্বরই বিজনেস করে কোটিপতি বনে গেছেন, তবু বলছেন লস হচ্ছে। মানে বলছিলাম কি স্যার, আমি চাল ডাল তেল আটা সব মাল খরিদ করে हमारा पूरा गोडाउन ভরিয়ে দিয়েছে। এখন আমি ঘোষিত করব ফুড ক্রাইসিস চলছে, তখন আপনি সব মাল का रेट 2-4 रुपया करके বাড়িয়ে দেবেন স্যার। তারপর हे इस मौका में फिन फसल उठले आपने फिन रेट कमिए देवें। আমি किसान का पास से फिन माल खरीद करिए हमारा पूरा गोडाउन भरिए देवे। फिर आपकी रेट बढ़िए देवे, फिर हमें पूरा गोडाउन एकदम खाली कोरिया देवे। इस मौका में हमारा पॉकेट में भी कुछ रुपया आसे जावे और आपका भी অসম্ভব। আমি চাইলে দ্রব্য মূল্য বা বৃদ্ধি হ্রাস করতে পারি। मेहरबानी करे कम से कम आपका एरिया में तो करें साहब। आप मत सोचे आपका अगले इलेक्शन के लिए जेतो रुपया लागवे हम ही देवे, चाहे तो वोट झमेला के लिए आदमी भी दिए देवे। हाँ ঠিক আছে, এই ব্যাপারটাকে নিয়ে আমি চিন্তা ভাবনা করবো। आप देवता आছেন साहब, आप मत सोचे आज रात से हमें आपका कमीशन एक पाठिए देवे। नमस्ते साहब, नमस्ते। ওই শান্তা প্রসাদ যেদিন এদেশে এসেছিলেন সেদিন সঙ্গে একটা ভাঙা টিনের বাক্স ছিল, আর কিছু ছিল না। আর আজ আমাদের 2 নম্বরে বিজনেস করে কোটি কোটি টাকার মালিক হয়ে বসে আছে। আসলে আজকের নিশ্চয় যত খুশি এই জনগণকে ঠকাও, নিজের পেট ভরাও। মিস্টার দত্ত, আপনি হঠাৎ এ সময়ে? এইমাত্র সংবাদ পেলাম স্যার, স্বাধীন চৌধুরী ভাইপো বিপ্লব চৌধুরী ডিএসপি হয়ে এখানে আসছে। আরে তাতে কি হয়েছে? এই শুনলাম ভদ্রলোক নাকি প্রচন্ড সিরিয়াস। আগে উনি যে এলাকায় ছিলেন সে এখানকার সমস্ত চোর গুন্ডা বদমাশদের পিটিয়ে একেবারে সাধু বানিয়ে দিয়েছে, আর সেখানকার নেতাকে পর্যন্ত গ্রেফতার করে একেবারে লকআপে ভরিয়ে দিয়েছে। শুনলাম উনি নাকি আপনার কার্যকলাপের তদন্ত ভার নিয়ে এখানে আসছে। আমার কার্যকলাপের তদন্ত? ব্যাপারটা হেসিয়ে ওড়া দেওয়ার মতো নয় স্যার। মিস্টার দত্ত, আমি এখানকার এমএলএ, এমন অনেক বাধা বাধা অফিসারকে আমি জন্ম দিয়েছি। আমার প্রয়োজনে তাদের আমি প্রমোশন করে একেবারে উপরে পাঠিয়ে দিয়েছি। বিপ্লব চৌধুরী যদি বাঘের মতোই থাকতে চায়, ওকে আমরা বাঘের মতোই শিকার করব। ইউ আর রাইট। আমায় ডেকে পাঠিয়েছিলেন স্যার? হ্যাঁ,
ওই স্বাধীন চৌধুরী আমার দিকে ফোনা তুলে দাঁড়িয়েছে। কাজে আমারই ভেঙে দেবো স্যার। স্বাধীন চৌধুরীর ফোড়া ভাঙলে হবে না রোগে। সত্যবান রায় আজকাল সত্য হাতে কলম ধরেছে, সারের নামে মিথ্যে আজেবাজে রিপোর্ট চাপাচ্ছে, আর এই পুলিশ মহলকে নিয়ে যা ইচ্ছা তাই লেখা চলেছে। ব্যাটারি আজই ফিনিশ করে দেবো স্যার। না, সামনে ইলেকশন, কাজে এমন ভাবে অপারেশনটা করতে হবে তার আজ যেন আমার ইউনিয়নের ছেলেদের উপর না আসে। মিস্টার দত্ত, হ্যাঁ বলুন স্যার, আমায় কি করতে হবে? এই 2-4 দিনের মধ্যে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে পারে। আমার পারমিশন ছাড়া আপনি কিন্তু ফিল্ডে যাবেন না। ওকে স্যার। আর আমাকে জিজ্ঞেস না করে কারো নামে কোনো ডায়েরি বা কোনো রিপোর্ট অ্যাকসেপ্ট করবেন না। ওকে স্যার। মনে রাখবেন, আমি ওই বিপ্লব চৌধুরীর ফোনে ভেঙে সেই পোস্টে আপনাকে প্রমোশনটা করাবো। আমি আজীবন আপনার অর্ডার মধ্যে চলবো স্যার। আমার পারমিশন ছাড়া আমি এক পাও লড়বো না। চলি স্যার, নমস্কার। আমার ডিউটি হবে স্যার। ছোট্ট একটা অপারেশন। অপারেশন? ইয়েস, আমি রঞ্জনকে ডাইরেকশন দিয়ে দেবো যে কোথায় পেট্রোল কিভাবে কি করতে হবে, আর সেই ডাইরেকশন অনুযায়ী তোমরা এমন ভাবে অপারেশনটা করবে তার আজ যেন এমএলএ দুর্যোধন গাঙ্গুলির গায়ে না লাগে, এবং এই বিক্ষুব্ধ জনগণের সামনে ভোট ভিক্ষে চাইতে যেতে কোনো বেঘাত না ঘটে। আমার দুঃখের কথা কিছু বলবো দাদা। তোমরা আমার নাম জানো? নামটি আমার খালপরা বাবা। আমার দুঃখের কথা কিছু বলবো দাদা। তোর গানটা শোনা তো। আমার গুরু গান শুনবে, গান শুনবে। কে আনিল রে, কোথায় ছিল রে, বারে মরদ রে। একটি আমার সাথে নাই, স্কুলে নাই পড়াশোনা। তবে লাইন মারে পালে না বলে কথা জ্বালায় করেছে পাগল। একটি আমার সাথে স্কুলে নাই পড়াশোনা। একটি আমার সাথে স্কুলে নাই পড়াশোনা। আবার লাইন মারে পালে না বলে কথা। একটি জ্বালায় করেছে পাগল। আমরা ভোট করতে এসেছি জানাই। আমায় তোরা ভোট দে রে, আমায় তোরা ভোট দে রে, আমায় তোরা ভোট দে রে, আমায় তোরা ভোট দে রে। ও ফুলে তুই ফুল পাবি রে, আমায় তোরা ভোট দে রে। ও ফুলে তুই ফুল পাবি রে, আমায় তোরা ভোট দে রে। একটা দিলে তোর প্রিয় রে, দিলো রে হাই পাবি না রে। ভোট না দিলে মারবি রে, দিলো রে হাই পাবি না রে। আমায় তোরা ভোট দে রে, 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 আমায় তোরা ভোট দে রে। মেয়েরা, বোনেরা, ও বাবারা, না না থুর ভাইয়েরা, আবার পরে গেল। আমার নাম কৃপা সিন্ধু মণ্ডল। আপনাদের সেবার জন্য এই সামনের ইলেকশনে
আমি ভোটে দাঁড়াচ্ছি। আবার বলে দাও, চুপ পাঁচশো। এই সামনের ইলেকশনে আমি ভোটে দাঁড়াচ্ছি। আপনারা সকলে মিলে আমার প্রজাপতি মেরে, না না মানে প্রজাপতি চিহ্নে ছাপ মেরে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আপনারা আমার জামাই দাদাকে ভোট দেন আর আপনাদেরকে জামাই দাদা পাস দেবে। হ্যাঁ, আছুলা বাস দেবো, ঘর দেবো, আপনারা ঘর বানাবেন, পাইপ দেবো, আপনারা টিউবওয়েল বানাবেন, বিদ্যুৎ দেবো, আলো জ্বালাবে, মোট কথা আপনাদের যা যা লাগবে সব দেবো। আপনারা শুধু দয়া করে আমার পড়ে গেল। কথার মাঝে শুধু বলে গেল, কেন ধরে রাখতে পারিস না? আর পড়বে না, ধরে রাখলাম। বন্ধুগণ, আপনারা আমায় ভোট দিন, আপনাদের আমি কোন অভাব রাখবো না। আপনারা গরু কাড়া কিনবেন, লোন দেব, কুকুর কাটবেন, লোন দেব, ব্যবসা করবেন, লোন দেব, আর বিয়ে করবেন, লোন দেব। আমিও বিয়ে করবো। তোকে দেওয়া যাবে না। এ লোন মেয়েদের জন্য। মেয়েদের আমাদের এলো মেয়েদের জন্য নিশ্চয়, যে সব মেয়েদের 15 ভাবে বিয়ে হচ্ছে না তাদের আমরা লোন দেব। মেয়েরা আপনারা আমার ভোট দাও, আমরা আপনাদেরকে লোন দেবো। ভোট দে রে ভাই, লোন পাবি। ভোট দিলে ভাই লোন পাবি, ভোট দিলে তুই কলা খাবি। ভোট দে রে ভাই, লোন পাবি, না দিলে তুই কলা খাবি। ভোট দিলে ভাই লোন পাবি, না দিলে তুই কলা খাবি। প্রজাপতি তোকে ছাড়বে না রে, আমায় তোরা জিতিয়ে দেবে। আমায় তোরা জিতিয়ে দেবে। প্রজাপতি তোকে ছাড়বে না রে, আমায় তোরা জিতিয়ে দেবে। প্রজাপতি থাকবে রে, আমায় তোরা জিতিয়ে দেবে। আমায় তোরা ভোট দে রে, আমায় তোরা ভোট দেবে। আমায় তোরা ভোট দেবে। এই ভোট ভিক্ষা চাইছেন কি? হ্যাঁ শেঠজি, আমি ভোট মঙ্গল পালা গান গেয়ে এই জনগণের সামনে আমি ভোট ভিক্ষা চাইছি। ये वोट मंगल क्या है? মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গলের মতো এরকম ধর্ম চাই। বলিস না বাপ। আসলে মশাই, এই যুগটাই হলো রং টং চড়ানো বিজ্ঞাপনের যুগ। রং মেখে ঢং করে প্রচার না করলে আজকাল মানুষের মন জয় করা যায় না। आप ठीक बोलिয়েছে। আরে মশাই, এই দুনিয়াটার দিকে ভালো করে চেয়ে দেখুন তো, বিজ্ঞাপন ছাড়া সব জিনিসে বাজারে অচল। যে সামানটা বাজারে বেশি বিক্রি সেটা নিয়ে দেখুন, তার উপরে একটা দেখবেন নাংটা মেয়ে ছেলের ছবি। ছাতা কিলো, তা তো দেখবে একটা আধা নেংটা মেয়ে ছেলের ছবি। এমনকি মানে জুতোটা মেয়ে ছেলের মুখ। आप ঠিক বলিয়েছে। এই যুগে মেয়ে ছেলে বদল বেশি। তাই আমি ঠিক করেছি, এবার আমার গিন্নিকে দিয়ে ভোটের বিজ্ঞাপনটা দেওয়া। अपना बीवी को प्रचार में लगावें। নিশ্চয়, গিন্নিকে পেট কাটা, ঠ্যাং কাটা, পিঠ কাটা আর বগল কাটা বসা করিয়ে এই জনগণের সামনে দাঁড় করাবো। গিন্নি আমার প্রজাপতি পাখার মতো দু হাত মেলে এই নটরাজের মূর্তির মতো কোমর বাঁকিয়ে দাঁড়া। আর আমি গাইবো, বউ চিহ্নে ভোট দে রে, 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 ফুলে তুই ফুল পাবি রে, বউ চিহ্নে ভোট দে রে, ফুলে তুই ফুল পাবি রে, বউ চিহ্নে ভোট দে রে।
অর্থাৎ যখন যে পার্টি জিতবে তখন আমি সেই পার্টিতে তবুও পড়ে গেল। দেখালা মানে যেখানে সেখানে ফেলাবি না বলে দিচ্ছি, তাহলে আমার পার্টি থেকে তোকে সাসপেন্ড করে দেবো। হ্যাঁ, যা বলছিলাম আমি সব সময় জেতা পার্টি, তাই তো এবার আমি দুর্যোধন গাঙ্গুলির দলে যাচ্ছি। और इलेक्शन में अपनी यूनियन पलटावें, ये बात कुछ अच्छा रहा है सिंधु बाबू। আরে মশাই, এই বড় বড় মন্ত্রীরা পর্যন্ত ডাল ছাড়া বাদর হয়ে এ ডাল সে ও ডাল লাফালাফি করছে, আর আমরা তো মানে চুলো পড়ছি। এবার এমএলএ দুর্যোধন গাঙ্গুলি ভোটে জিতে মন্ত্রী হবে, और आपने আমি এবারই জিতে এমএলএ হব। কি বললি শুনো? না, মানে এই দেখতে মানুষ চলাবো। তবু হলো না বল, এবারে জিতে এমএলএ হব, এবারে জিতে এমএলএ হব, এবারে জিতে এমএলএ হব, এবারে জিতে এমএলএ হব, জনগণকে তোলা দেখাবো, এবারে জিতে এমএলএ হব, জনগণকে তোলা দেখাবো, এবারে জিতে এমএলএ হব, জনগণকে তোলা দেখাবো, এবারে জিতে এমএলএ হব। सारा सिंधु बाबू ठीक बात बोलिए छे। बाल का पॉकेट में लड़की का तस्वीर लागिए दिले सेल कुछ ज्यादा बढ़िए जावे, इसीलिए हमें चाल दाल तेल आटा सबका पॉकेट में लड़की छाप विज्ञापन लागिए देवे। আপনার বিজ্ঞাপনে মডেল হয়ে মালের ডেট আমি কি করে বাড়িয়ে দেবো সেটি? जय सिया राम, जय जय सिया राम। ये तो मेघना चाहते हैं पानी। I am Miss Lily। और हमें सेठ शांता प्रसाद, हमें এই শহরের সব থেকে বড় ব্যবসায়ী আর সব থেকে বড় চোরা করওয়ারি। क्या बोले मिस लिली? আমি কি আপনার বিজ্ঞাপনে মডেল হতে পারি? जरूर पारेन मिस लिली। हमें आपका तस्वीर सिर्फ पॉकेट में नहीं, आप चाहे तो हम दिल भी लागे ले। सिर्फ तस्वीर नहीं सर जी, मुझे भी आपका दिल में लगा लीजिए ना। मैं मर गया। अंगड़ाई लेती हूँ मैं जब जोर जोर से, की आवाज है आती है जोर से। मैं तो चले उस कदर, हिम्मत जाए है गदर, होश वाले भी बदहोश आई रे नजर। পার্কের এই মনোরম দৃশ্য ওইসব উশৃঙ্খল যুবক যুবতীদের অশালীন দৃশ্য দূষণে এখন নষ্ট হচ্ছে। ওই পশ্চিমে কালচারে আকৃষ্ট হয়ে ওরা এখন ভুলতে বসেছে যে এই দেশটি এখনো আমেরিকা বলে যায়নি। এখানে প্রকাশ্য দিবালোকে যে কেউ নারী পুরুষের অন্তরঙ্গ আপত্তিকর মেলামেশা একটা সামাজিক অপরাধ। হ্যাঁ, কিন্তু তুমি এখানে কেন?
অনেকক্ষণ আগে তোমার স্কুলতে ছুটি হয়ে গেছে, তাহলে তুমি এখানে কি করছো? বেড়াতে এসেছি। এইভাবে যেখানে সেখানে একা একা বেড়ানো তোমার উচিত নয় আর কি। তাছাড়া স্কুল থেকে বাড়ি ফেরত দেরি হয়ে গেলে তোমার জ্যাঠামশাই যে ভীষণ চিন্তা করবে। জ্যাঠামশাই চেয়েও আপনি হয়তো আমাকে নিয়ে একটু বেশি চিন্তা করেন। হ্যাঁ, বলি, তুমি যদি স্বাধীনতার সঙ্গে আমি স্বাধীন চৌধুরীর ভাইটি না হতে, তাহলে আমার কোন চিন্তা করার কোনো কারণ থাকতো না। একটা কথা জিজ্ঞাসা করবো স্যার? হ্যাঁ, কি কথা? আপনি আমাকে যখন তখন তাকিয়ে কি দেখেন? কি বললে? আমার বান্ধবীরা বলে আপনি নাকি আমাকে লুকিয়ে লুকিয়ে দেখার চেষ্টা করেন, কিছু বলতে চান। আকি, কি বলতে চান স্যার? আপনি কি আমাকে জাস্ট শাট আপ। মানে আমার বান্ধবীরা বারবার এক কথা বলে আমাকে ভুল বুঝেছে, তাই বলে আমি আপনাকে। তোমার বান্ধবীরা ঠিকই বলেছে আর কি। আপনি আমি যতই যে তোমায় দেখিছি ততই আমি মনে মনে ভাবি আছি কি ভাবেন স্যার? তোমার মতো একটা সদ্য ফোটা ফুল ওই বিপ্লব চৌধুরীর বাগিচায় না ফুটে যদি আমার সে সিনেমা তোর বাগিচায় পড়তো, তাহলে বোধহয় প্রত্যেকটি ভাতৃ দ্বিতীয় আমার ওই ভাই ফোটার সময় আমার সে সিনেমার হৃদয়টা আরো যে মধুময় হয়ে যেত। পারবি না রে বোন, ওই বিপ্লব চৌধুরীর পাশে সামান্য একটু জায়গা দিয়ে তুই আমার শূন্য হৃদয়ের মাঝে সে বোনের আমার শূন্য স্থানটুকু পূর্ণ করে দিতে পারবি না রে বোন? নিশ্চয়ই পারবো দাদা। তাই আপনাদের ভাই কোথায়? শুধু আমার একটা দাদা কখনই নয়, আজকে আমার দুই মা দাদাকে বলবো পড়িয়ে দেবো ভাতৃত্বের ভাই কোথা। সেই শুভ দিনটার জন্য আমি সানন্দে অপেক্ষা করবো রে বোন। আর আমি ঈশ্বরকে ডেকে ডেকে বলবো, ওগো ঈশ্বর, আমি জীবনে যা চেয়েছি আমি অনেক বেশি পেয়ে গেছি। আমি অনেক বেশি পেয়ে গেছি। আপনার মতো দেখতুলো মানুষকে দাদা হিসেবে পাওয়া যায় বহু ভাগ্যে। তাই আমার হাতে ফোটা নেওয়ার জন্য আপনি যতখানি আপনি অপেক্ষা করবেন তার অনেক বেশি আমি আপনার কাছেই থাকবো। তোমার অপেক্ষার অবসানে ऐसे नहीं सुनूंगे मधुकर साला तुम्हार चोलेर मिष्टिर मधुर गंध उड़े जाए। आई तो से गंध सुखते सुखते आवे तुम्हार काছে বসে গেছি। তোমার চৌবনে কতটা মধু জমেছে। মালটা দিকে নজর নেই, সেদিকে চোখ তুলার বড় সালার সাহস। আর তুমিও আমাদের জানো না শয়তান, আমি কার বোন, তাই দাদাকে বলে আমি তোমাকে তোকে মারবো এখানে, কান দিয়ে ঘরে করে। কারণ এমন জায়গায় মারবো যেটা কাউকে বলতেও পারবি না, আর দেখাতেও পারবি না। আরে শালে, ওর জ্যাঠো মশাই, ওই শালা স্বাধীন চৌধুরী আমার দাদার সঙ্গে টক্কর লাগে চলেছে। আমার চলার পথে কাটা ছুড়াতে চাইছে। এই পটার সত্যবান আইন দিয়ে আমার নামে তথ্য ছাপানো করেছে। এবার আগামীকাল সংবাদপত্র হেডলাইন হবে, তাকে স্কুল থেকে ফিরে নে। থেকে আখি বাড়ি ফিরে নেই, সন্ধ্যে গড়িয়ে রাত্রি নামলো, তবু আখি বাড়ি ফিরল না।
পাখির খোঁজ করতে গিয়ে আমি যে কত মানুষকে জিজ্ঞেস করেছি, এই যে বাবু মশাইরা, আপনারা কেউ আমার ভাইজি আখিকে দেখেছেন? মেয়েটা সে সকাল থেকে স্কুলে গেছে, ওর বান্ধবীরা সবাই একে একে বাড়ি ফিরে এসেছে, কিন্তু ও এখনো বাড়ি ফেরেনি। বলুন না বাবু মশাইরা, আপনারা কেউ আমার ভাইজি আখিকে দেখেছেন? কেমন তোমার লীলা দয়া, কেমন তোমার খেলা, কেমন তোমার লীলা দয়া, কেমন তোমার খেলা, সাঁঝের আগে সূর্য ডোবা, দেখি তোমার লীলা, কেমন তোমার খেলা দয়া। দেবে কেমন করে বাবু, দেবে কেমন করে? আখি দিদিমণি যে হারিয়ে গেছে। যে দেশ থেকে জলজিন্ত একটা মেয়ে ছেলে হারিয়ে যায়, সে দেশে কি ভালো রে অনেক মানুষ কি আর আছে বাবু, মানুষ কি আর আছে? এই দেশে যে মানুষ, মানুষের অসত্য রাজত্ব। বলিস নি হরি, আর তুইও কথা বলিস নে। লজ্জা ঘৃণার মাথাটা আমার নত হয়ে আসছে বাবু, এই সেই ভারতবর্ষ যার স্বাধীনতার জন্য শত সহস্র সৈনিক মুক্তি সংগ্রামের মঞ্চে শহীদ হয়ে গেছিলেন, সেই ক্ষুদিরামের দেশ, সেই মাতঙ্গিনীর দেশ, এই ভারতবর্ষ থেকে আজ মেয়ে চুরি হয়ে যায়। বাহ বাহ, চমৎকার! স্বাধীনতার কিনে দারুণ পুরস্কার। আপনি চুপ করুন বাবু, আপনি চুপ করুন। আমার স্বাধীন দেশের 90 কোটি জনগণ অন্যায় বিচারের স্রোত রুখতে তোমাদের মাঝ থেকে আজ একটা ক্ষুদিরামও উঠে আসতে পারে না, একটা সুভাষ চন্দ্রও কি রুখে দাঁড়াতে পারে না। তোমরা যুব সমাজ কি দুর্বল পঙ্গু কাপুরুষ হয়ে গেছো? পুরুষ নয় যে ঠামরে, যুব সমাজ যে মরে গেছে। আমার আগে কোথায় কোথায় আমার আগে? বলো না, বলো না দাদা বাবু, আমাদের আখি দিদিমণি কোথায় বলো না? তাকে কে চুরি করে নিয়ে গেছে? আমি জানি না হরিদা। কেন কেন জানিস না? তুই তো পুলিশের ডিএসপি, পারবে না? আমি যে নিরুপায় জেঠামণি। পুলিশ যদি নিরুপায়, জনগণ কার উপর ভরসা রাখবে? আমি আমি একজন বৃদ্ধ অসহায় জনগণ হয়ে ডিএসপি সাহেবের কাছে আবেদন জানাতে এসেছি। স্যার, আমার একমাত্র ভাই যে স্কুলে পড়তে গিয়ে হারিয়ে গেছে, আপনি আমার ভাইজিকে এনে দিন স্যার, আমার ভাইজিকে এনে দিন। বাবু, আপনি চুপ করুন বাবু। পারলেন না তো স্যার? ডিএসপি হয়েও আপনি একটি ছাত্রীকে উদ্ধার করতে পারলেন না।
আজ একটাকে হারিয়ে গেছে, এর কোনো প্রতিকার না হলে আবার হয়তো একটাকে হারিয়ে যাবে। এভাবে ওরা যদি হারিয়ে যায়, কোনো বাবা মা কি তাদের মেয়েদের স্কুলে পাঠাবে? জবাব দিন, নইলে খুলে ফেলুন ওই আইনের পোশাক। ওই পোশাক আমি জনগণের দিকে ছুড়ে দিয়ে বলবো, ওগো এই দেশের নির্যাতিত জনগণ, এই দেশের আইন ব্যবস্থা আজ ভঙ্গ হয়ে গেছে। তাই তোমরা নিজেদের বাঁচাতে নিজেরাই তুলে দাও এই দেশের আইন। না, আপনি আমার দেহ থেকে এই পোশাকটা খুলে নেবেন না। আইন কখনো দুর্বল নয়, পঙ্গু নয়। পৃথিবীর সমস্ত অশুভ শক্তিকে দমন করার ক্ষমতা আইনের আছে। আরে আমাদের আখি দিদিমণি কোথায় দাদা বাবু? আপনি বিশ্বাস করুন ফরিদার, আখিকে খুঁজতে গিয়ে শহরের যত শয়তানের আড্ডা আছে আমি সব ভেঙে গুড়িয়ে এক করে দিয়েছি, তবু আখির কোনো সন্ধান পাইনি। তবে কি আগে হারিয়ে যাবে? না জেঠামণি না, আখি যে আমার আদরের একমাত্র বোন। আখি যদি আমার বুক থেকে হারিয়ে যায়, এই শহরের একটা সমুদ্র ভিতরকে আমি বাঁচিয়ে রাখবো না। তাতে তো আগে ফিরে আসতে না বিপ্লব। কিন্তু ভবিষ্যতে তার কোনো আখি হারাবে না জেঠামণি। তোমরা কি দুজনে তর্কই করে যাবে? ওই মেয়েটা সকাল থেকে কোথায় আছে না খেয়ে, আর কি তোমরা কিছু উচিত সন্ধান নেবে না? জানো, যাও দাদা বাবু যাও, আমাদের ওই আখি দিদিমণিকে ফিরিয়ে নিয়ে আসো। জানো দাদা বাবু, জানো ওই আখি দিদিমণি বাড়িতে নেই বলে জানো আমাদের আমাদের সংসারটা যে অন্ধকারে হয়ে গেছে। জেঠামণি, আপনি তো স্বাধীনতা যুদ্ধের সক্রিয় সৈনিক, স্বাধীনতা মুক্তির যুদ্ধে জয়লাভ করেছেন। আপনি আমার সাহস দিন জেঠামণি, আমার শক্তি দিন। আমি যেন আমার কর্তব্যের যুদ্ধে জয়লাভ করে আসতে পারি আমার তোলা ঠিক সন্ধান। আমি তোকে আশীর্বাদ দিলাম বিপ্লব, আমার আশীর্বাদ জন্মনে যোগাবে অত্যন্ত সাহস, বাহুতে দেবে যুদ্ধের শক্তি।